না না ভাই, আমার দ্বারা হবে না, ওই রোজ রোজ একই মশলা দিয়ে কড়াইয়ে খুন্তি ঠাসা। না না, আমার দ্বারা হবে না। একটু আরে ভাই, আরে মাঝে মধ্যে তো একটু পাল্টি খাওয়াতে হয়, তারপর তো জমবে ডাইনিং টেবিলে খেলা। কে দেখো, সেই স্বাধীনতার আমলের মশলার ফর্মুলা এখনো সে চালিয়ে যাচ্ছে। আরে কিছু তো চেঞ্জ করতে হবে। দাদা ভাই, একটা কথা বলুন তো আমাকে, এখনকার বাচ্চা ছেলেরা কেউ আর ধুতি পরে আর হাওয়াই চপ পরে সেফটি পিন দিয়ে কেউ যেতে পারবে স্কুলে? তাহলে তাহলে দাদা ভাবুন তো, ঘরে যদি কাতলা মাছ আসে, সেই কাতলা মাছের কালিয়া নাহলে কাতলা মাছের ঝোল কেন হবে, কেন খাবে? আরে দাদা, কিছু তো চেঞ্জ করতে হবে। এইবার মনে ভাবলেন আপনার বাড়িতে কাতলা মাছ এসছে, তাহলে আপনি কিভাবে রান্না করবেন? একটু মশলাটা একটু আলাদা করুন, দেখুন খাবার স্বাদ পুরো বদলে যাবে। মা কালীর দিব্যি বলছি দাদা, একবার দেখুন, একবার চেষ্টা করুন, খাবার স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখানো যাক। প্রথমে নিয়ে নিন পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনকে বলেছি আজকে বসুন, আজকে বসুন দাদা আপনি। আপনাকে আজকে কোনো কাজ নেই, আপনাকে দিয়েছি রেস্ট আমি। এর মধ্যে একটু দিন জিরে, ধনে, আর এদিকে হচ্ছে আপনার একটু সর্ষে। ভালো মতন দিয়ে একদম পুরো সুন্দর করে একটু বেটে ফেলুন, একদম ফিনিশ করে বেটে ফেলবেন একদম। আচ্ছা দাদা, রান্নায় কি আলু চলবে তো? হ্যাঁ, ঘরে লালন আছে, লালনদের কথা ভেবেই মাছের তরকারি আলু দে। ফোড়নে সবাই জিরে, ধনে, গোলমরিচ এসবই ফোড়ন দেয়, শুকনো লঙ্কা এসব দেয়। তার বদলে দাদা একটু রাঁধুনি দেবেন। রাঁধুনি আর এদিকে দুটো শুকনো লঙ্কা ফেলে দেবেন। দেখবেন একদম টেস্ট টোটালি আলাদা হয়ে যাবে। মা কালীর দিব্যি বলছি দাদা। নিন দাদা, ভালো মতন পেশাই করা মশলাগুলো একদম ঢেলে দিন, একদম পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে করে আপনি জিরের গুঁড়ো সব ফেলে দিন। এরপর হলুদ গুঁড়ো দিন, হালকা হালকা করে একদম হলুদ দেবেন। হলুদ দেওয়ার পর ভালো মতন একবার নেড়ে চেড়ে দিন, মশলাটাকে ভালো মতন পাল্টে দিন। এরপরে আপনি দেবেন একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরো 1 চামচ পুরো একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে ভালো মতন একদম পুরো ভেজে নিন মশলাগুলোকে। ওহ দাদা, সত্যি কি কালার এসছে! দেখুন এবার যখনই কালার এরকম চলে আসবেন, দেখুন হালকা মশলা কষে গেছে, মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু দিয়ে দিন। আলু ভালো মতন কষে নিন মশলার সাথে, নিয়ে এবার ভগাম করে দিন জল ঢেলে। দেখুন দাদা, রেসিপি কিন্তু খুবই সোজা। এই রেসিপিটা মা কালীর দিব্যি বলছে, তা একবার খাবেন, আঙুল চেটে খাবেন, আর পাড়া প্রতিবেশী গন্ধ শুকবে, গন্ধ শুকে আপনার ঘরে বলবে যে বাহ, দারুণ হয়েছে তরকারিটা। দেখুন এরপর আস্তে করে মিডিয়াম আঁচ দিয়ে ঢেকে দিন। তরকারি হালকা ফুটলেই এরপরে মাছগুলো ঢেলে দিন। মাছগুলো ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে নিন। একদম নুন মশলা একদম সব ঢুকে যাবে একদম মাছের মধ্যে। এই তো লাস্ট সিন দাদা, আর কিছুই না, ব্যাস এবার হয়ে গেছে তরকারি, একদম ভাত। এরপর দিন থালায়, দিয়ে এবার দিন মুখের মধ্যে। দেখুন, ওফ, এত সুন্দর কালার এসছে। আর রাঁধুনির ফ্লেভার গুলো যেন একদম পুরো পরমাণুর বোমা, একদম পুরো কেউ যেন সেন্টের পরমাণু বোমা ফেলে দিয়েছে মুখের মধ্যে। ঠিক আছে দাদা, তাহলে চলি এবার। কেমন হয়েছে কমেন্ট অবশ্যই